জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই কালিয়াকৈর উপজেলায়। সেখানে বিভিন্ন সমস্যা জর্জরিত নাকাল বা ভোগান্তি নিয়ে প্রতিদিন নিত্যদিনে কাজ করছেন এখানকার বাসিন্দারা। সেই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই কালিয়াকৈর উপজেলার যারা বাসিন্দা রয়েছেন, যারা ভুক্তভোগী, তাদের কাছ থেকে শুনবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে আপনাদের জলাবদ্ধতা বা যথাযথভাবে ময়লা আবর্জনা ফেলা হয় রাস্তাঘাটে, এতে করে কতটা ভোগান্তি পড়তে হয়? এটা আমরা চরম ভোগান্তিতে আছি, কারণ এই গাজীপুর ডিস্ট্রিক্টটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এক্ষেত্রে পানি নিষ্কাশনের ময়লা আবর্জনা ব্যবস্থা না থাকে তাহলে স্তূপ জমে আছে বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শুরু করে আমাদের নাগরিক সমাজের নানাবিধ সমস্যা হচ্ছে। তো এটার আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানাবো। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন। আর কি ধরনের সমস্যা জর্জরিত এখানকার বাসিন্দা বা বিশেষ করে আপনারা? আমাদের মূল সমস্যাটা চিকিৎসা ব্যবস্থা। আমাদের কালিয়াকৈর উপজেলা একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এরপরেও আমরা বিগত সময়ে দেখে আসছি, চারিপাশে মানুষ যখন অসুস্থ হয় তখন তাদের আমাদের উপজেলার বাইরে যে চিকিৎসা নিতে হয়, যেমন কুমুদিনী আছে আশেপাশে। আমাদের যদি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানটা একটু উন্নত করা হয় তাহলে আমাদের জন্য আমাদের দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। জি 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 এটাই। অসংখ্য ধন্যবাদ। এখানে আরো কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আর কি কি নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত এই উপজেলা? আমি এখানে কর্মজীবী কাজ করি। মনে করেন আমার ঠান্ডা একটা জ্বর হইলো, ওই ঠান্ডা জ্বর হইলে ডাক্তার মনে করেন যে 10টা পরীক্ষা লিখে দেয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার অথচ কিন্তু ডাক্তারের চিকিৎসা কিন্তু ট্যাবলেট খাইলে কিন্তু আমার সারে। আমি গরিব মানুষ, ওটা বুঝবো না। ডাক্তারে মনে করেন আগে 10টা পরীক্ষা টেস্ট করা, তারপরে তোমার চিকিৎসা করাইবো। এখন আমার তো এত টাকা নাই যে আমি 10টা পরীক্ষা করব। এখান থেকে কি টাঙ্গাইল বা কুমুদিনীতে সেখানে কি রেফার করেন? হ্যাঁ, এখানে আমি আমার মেয়ের সমস্যা ছিল, বাচ্চা হওয়ার সম্ভাবনা। তবে এখানে আমি এই কালিয়াকৈর সেন্টারে ভর্তি করে রাখছি। উনি বললো আমার এখানে নাই, আইসি নাই, বাচ্চা নর্মাল আছে বা দুর্বল আছে, তারই জন্য আমার মেয়ের ডাইরেক্ট কুমুদিনী পাঠিয়ে দিচ্ছে। উন্নত চিকিৎসা না থাকার কারণে, ব্যবস্থা না থাকার কারণে আসলে দূর দূরান্তে গিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হয়। তারপর এখানে যেহেতু এই কালিয়াকৈর একটি শিল্পনগরী এলাকা, সেই শিল্পনগরী এলাকায় সাধারণ শ্রমিকদের বিষয় একটু জানতে চাই। আপনারা কাজ করেন, কতটা ভোগান্তিতে পড়তে হয় কাজ করার ক্ষেত্রে বা কি কি ধরনের সমস্যা পড়তে হয় যদি একটু বলবেন? আমাদের সমস্যা হলো অনেক অফিসে আমাদের ঠিকমতো বেতন বোনাস দেওয়া হয় না। তার ভিতরে আমাদেরকে জোরজবরদস্তিভাবে অনেকের বাইর করে দেওয়া হয়, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। এগুলা কালিয়াকৈরের ভিতরে আমাদের এই সমস্যাগুলা যাতে আপনার সমাধান হয়ে যায়। ভালো ফ্যাক্টরি হইলে আমরা কাজকাম করে সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারবো। তো এই শুনছিলেন আসলে এখানকার বাসিন্দারা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যে ধরনের ভোগান্তির সম্মুখীন হয় সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। পাশাপাশি শিল্পনগরী এলাকা সহ যে আরো যে জরাজীর্ণ জনজীবন, তারা প্রতিনিয়তই এই ভোগান্তির মধ্য দিয়ে দিন পার করছেন, নিত্যদিনের কাজ পরিচালনা করছেন, এমনকি অনেকে বেকারত্ব হারাচ্ছেন। এই শিল্প কারখানার যে অব্যবস্থাপনা, সেটার কারণে চাকরি হারাচ্ছেন, বেকারত্ব হচ্ছেন, যার কারণে অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই কালিয়াকৈর উপজেলায়। তো পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন রকমের যে ভোগান্তি, জনদুর্ভোগ, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।